প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ আলী হোসেন সরকার। আমরা বর্তমানে আছি সুনামগঞ্জ জেলা, তাহারপুর থানা, পিরোজপুর গ্রাম। এই পিরোজপুর গ্রামে আমরা এই জায়গায় আছি, এই সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আপনাদেরকে যদি আমরা দেখাই, এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক কোমলমতি শিশুরা লেখাপড়া করে এই জায়গায় আসে। কিন্তু এই জন্য মনে করবেন, দেখেন আপনারা, এই স্কুলের যে সরকারি যে রাস্তা আছে, এই রাস্তাটা যদিও ফিক্স করার কথা ছিল এই আজাদ চেয়ারম্যানের আন্ডারে, কিন্তু আজাদ চেয়ারম্যান কিন্তু রাস্তাটা পিচ করে নাই, এবং পাক্কা না করার কারণে কিন্তু এই জন্য যে কোমলমতি শিশুরা স্কুলে আয়া ক্লাস করে, ওরা এই হলো গিয়া রাস্তার অবস্থা। এই জায়গা দিয়ে মনে করে এই পানি, অনেক পানি, প্রায় 1 ফুট 1.5 ফুট পানি। এই পানি কিন্তু পানির উপর দিয়া কিন্তু বাচ্চারা অনেক রিস্ক নিয়ে কিন্তু এই জায়গায় আসতে হচ্ছে এই লেখাপড়া করার জন্য। কিন্তু এই জায়গায় যে উপজেলা যে শিক্ষা অফিস আছে, ওরাও কিন্তু মনে করে এ বিষয়ে কোনো ধরনের নজরদারি করছেন না। এবং এই হলো গিয়া মনে করে স্কুলের মাঠ, এই মাঠেরও যে অবস্থা, এই মাঠের ভিতরে আধাটা হলো মনে করে এই পানি দিয়ে মনে করে ডুবানো, এবং এই পানিগুলো কিন্তু এই ময়লা পানি। এই পানিগুলো কিন্তু পরিষ্কার পানি না। যে কোনো মুহূর্তে যে কোমলমতি শিশুরা এই জায়গায় লেখাপড়া করে, ওদের কিন্তু মনে করে যে কোনো মুহূর্তে এই জায়গায় গেলে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ওদের কিন্তু বড় ধরনের রোগ জীবাণু হতে ওরা কিন্তু আক্রান্ত হতে পারে, এর সম্ভাবনা রয়েছে। আর এই হলো গিয়ে আপনার রাস্তা, এই রাস্তায় দিয়ে ওরা কিন্তু যাতায়াত করতে হচ্ছে এই স্কুলে ক্লাস করার জন্য। এই রাস্তা, এই হলো সরকারি রাস্তা, যে রাস্তাটা মূলত পাক্কা করার কথা ছিল। এটা ফিস রাস্তার মনে করেন অনুমোদন থাকলেও এটার আধাটা পর্যন্ত ফিস করা হয়েছে, আর বাকিটা কেন করে নাই উপজেলা চেয়ারম্যান, এই প্রশ্ন রয়েছে গ্রামবাসীর সরকারের কাছে। কেন এই রাস্তাটা ফিস করে নাই? আর এই জন্য যেই এই রাস্তাতে দিয়া স্কুলে যাতায়াত করা যে রাস্তা, এটার ভিতরে কমসে কম 1 থেকে 1.5 ফুট পানি হবে। তো এই পানি দিয়া যে 6 বছর 7 বছর 8 বছরের যে কোমলমতি শিশুরা আসেন এই জায়গায় লেখাপড়া করার জন্য, কিন্তু ওরা কিন্তু গ্রামের বাচ্চারা দিকে অনেক রিস্ক নিয়ে আসতে পারে, কিন্তু শহরের বাচ্চারা হইলে কিন্তু মূলত এই পানি দিকে পাড়াই মারতো না। তো গ্রামের বাচ্চারা তো মনে করে সাহস আছে বলে মনে করে ওরা কিন্তু কষ্ট করে লেখাপড়া চালাচ্ছে। কিন্তু এরপরে স্কুলের মধ্যে যে দোলনাগুলা দিয়েছিল, এই দোলনাগুলোর পরিবেশ মনে করে খুব নোংরা পরিবেশ। স্কুলের আশেপাশে ময়লায় কিন্তু মনে করে ভরা। তো এই এলাকাবাসী অনেক অভিযোগ আমাদের কাছে জানিয়েছেন, কিন্তু যেন খুব দ্রুত ওদের স্কুলের মাঠ এবং এই রাস্তা, স্কুলের যাতায়াত করার রাস্তা, এবং ওদের যে মনে করেন সরকারি যে মনে করেন মেন যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা যেন খুব দ্রুত ওদেরকে মনে করেন মেরামত করে এটার জন্য মনে করেন ফিস করে মনে করেন দেওয়া হয়। এই এলাকাবাসী একেবারে নিরীহ, এবং এই এলাকাবাসী যেন মনে করেন এক জায়গায় গিয়ে মনে করেন সুপারিশ করবে, বা সরকারের মনে করেন উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের কাছে মনে করেন ওই যাওয়ার মতন যে মনে করেন একটা ওদের যে একটা এবিলিটি আছে, ওইগুলা কিন্তু ওদের কাছে মূলত নাই। ওরা মূলত এই এলাকার মানুষ যারা আছে, ওরা বেশিরভাগই কিন্তু কৃষি সম্পদের উপর নির্ভরশীল। ওরা মনে করেন কৃষক, বিভিন্ন ধরনের ফসল ওরা মনে করেন চাষ করে, আর এই ফসলের উপর দিয়ে কিন্তু ওদের মনে করেন জীবিকা অর্জন করে। আর এই জায়গায় মনে করেন যারা লেখাপড়া করে সবাই কিন্তু মনে করেন কৃষকদের মনে করেন পরিবার। তো ওরা কিন্তু মনে করেন প্রতিদিনে ওদের কাজের একটা পরে একটা মনে করেন রুটিন থাকে, রুটিন অনুযায়ী কিন্তু মনে করেন ওরা মনে করেন ওদের কর্মজীবন নিয়ে কিন্তু ব্যস্ত থাকে। ওরা কিন্তু আসলে কিন্তু মনে করেন চাইলেও মনে করেন একটা সরকারি দপ্তরে যেতে হবে, বা গিয়া কি বলতে হবে, বা কি রকম ভাবে মনে করেন বুঝে বলতে হবে, এই ভাষাগুলো কিন্তু মনে করেন ওরার অনেকেরই জানা নেই। অনেকের জানা নেই বলতে এই এলাকার সম্পূর্ণ উন্নয়নের যে বিষয় আছে, এই বিষয়গুলো কিন্তু মূলত মেম্বার চেয়ারম্যানের উপরে নির্ভর করে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে অত সময় সুনামগঞ্জ জেলার তাহারপুর থানার বালুজিরি ইউনিয়নের পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য জানিয়েছি। আপনাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ আলী হোসেন সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।